السلام عليكم ورحمة الله وبركاته. আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মোবাইল বন্ধ করবেন, কেউ মোবাইল দিয়ে করবেন না। আমরা পিছনে দাঁড়াই আছেন, জায়গা নিয়ে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে দিল খুলে মুহাম্মদ রসুল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह, मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह. बलगल उला करो नूरे मुनव्वर से मेरी आँखों को नूरानी, मुझे और फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह. बलगल उला कमाली जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारी रूह रोशन पर फिदा सारे जहां थी. बलगल उला कमाली अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. उपस्थित हजरत उलमा किराम, पीर भाई मुहिब्बीन, दिनदार मुसलमान भाईरा, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় দুনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সরসিনা শহীদুল হযরত পীর সাহেব কোলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাত অধিক হচ্ছে, মুখতাসার দুই একটা আলোচনা শেষ করতে চাইলে আল্লাহ তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মাগরিব বা জিকির আজগার হয়েছে, হযরত উলামা কেরাম নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন বাবা, কিসের জন্য? আমলের জন্য। যা কিছু আলোচনা হয়েছে বা হবে
এগুলো আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে হুসনুল খাতেমা ফাতেহুল খায়র নসিব করুন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, একজন মুমিন, একজন মুসলমান, তার সবচাইতে বড় সম্পদটা কি বলতে পারেন? বলেন তো, একটু বলেন না, সম্পদটা কি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আল্লাহকে রব বলে মানা, আল্লাহকে রব বলে স্বীকার করা, তার কোনো শরীক নেই, আল্লাহ ছাড়া উপাসনার অন্য কেউ নাই, আল্লাহর উপর ঈমান আনা, নবীদের উপরে ঈমান আনা, নবী রাসূলদের উপরে আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব, কয়খানা? এর উপর ঈমান আনা, আখিরাত, পরকাল, মৌত, হাসর, রিজক, দৌলত, তাকদীর, এই সকল বিষয়ে ঈমান আনা। হাজিরিন, ঈমানের মৌলিক যে বিষয়গুলো, কি কি বিষয়ের উপর ঈমান আনতে হবে? হাজিরিন, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলেই আপনি সফল কাম। কারণ ঈমান নিয়ে যাওয়াটাই হলো বড় জিনিস। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা মুসলমান না হয়ে মরিও না। কি না হয়ে মরতে কইছে আল্লাহ? মুসলমান না হয়ে তোমরা মরো না। সহজ জিনিস মনে করলেন? কি ভাই, সহজ মনে করলেন? আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। ঈমান হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, বড় সম্পদ। কলেমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন, এই তিনটার নাম হচ্ছে ঈমান। মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন না, ঈমানের পরিপূর্ণতা আসবে? মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু আমল করলেন না, হবে? হবে না। পাঠ হচ্ছে তিনটা, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, বাহ্যিক আমল। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এই তিনটার সমন্বয় হলো একজন ঈমানদার, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এটা কোনো কল্পনার জিনিস না, এটা বাস্তব বিষয়। কি এটা কল্পনার জিনিস? না। কল্পনার জিনিস? জান্নাত জাহান্নাম এটা কল্পনা না বাস্তব? মরণ এটা কল্পনা না বাস্তব? হাসর এটা কি কল্পনা না বাস্তব? বাস্তব। মরে যাবে এটাই বাস্তব, বেঁচে থাকবে এটাই অবাস্তব। মরে যাব, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? চিন্তা করেছেন? ফিকির করেছেন? কি নিয়ে মরব? মরো আল্লাহর জন্য মরো। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য মরব? আল্লাহর জন্য। কে কে আল্লাহর জন্য মরবে? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মরো আল্লাহর জন্য মরো, সেই মরণে উপকার হবে। আল্লাহর জন্য যদি মরতে না পারি, মরণটা যদি আল্লাহর জন্য না হয়, সে মরণের কোনো দাম নাই, সে মরণের কোনো দাম নাই। বিভীষিকাময় আযাব, বিভীষিকাময় কষ্ট অপেক্ষা করছে যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুমের খেলাফ যারা চলে, আল্লাহর অবাধ্য যারা চলবে, বিভীষিকাময় আযাব তাদের জন্য অপেক্ষা করছে। হাজিরিন, এজন্য আমাদের সকলকে মরার আগে সংশোধন হওয়া দরকার। হাজিরিন, মুসলমান দাবি করি, নামে মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান। কি মুসলমান হলো নাকি বাবা? এখন তো মুসলমান লেটলি হয়ে যায়। ধর্ম কি? ইসলাম। জাতি কি? মুসলমান। কোন ক্যাটাগরিতে আছে? সুন্নি। লেখি কিনা আমরা?
কি ভাই, আমরা কি শিয়া না সুন্নি না না কাদিয়ানি? কথা লেখা না খারেজি না রাফেজি? কোনটা আমরা? সুন্নি। কে কে সুন্নি? আলহামদুলিল্লাহ। আমরা কি মাযহাবি না লামাযহাবি? কে কে মাযহাবি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বুঝবেন হাজরিন, মরবেন আল্লাহর জন্য মরবেন। দুনিয়ার জন্য যে মরেছে সেই বিপদগামী পথভ্রষ্ট হয়েছে। মুসলমান লেখলে বাবা মুসলমান হয় না, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান না ভাই। বাপ দাদা মুসলমান হলে সে মুসলমান হয় না। মুসলমান হয় ইমানে, মুসলমান হয় আকীদায়, মুসলমান হয় আমলে। বলেন সুবহানাল্লাহ। সহজ জিনিস না। মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন, এর নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, ঈমান বড় নিয়ামত, ঈমান বড় বিশাল নিয়ামত। সারা জীবন ইবাদত করেছে, আল্লাহর জন্য কেঁদেছে, মরার সময় বেঈমান হয়ে কবরে চলে গেছে। সারা জীবন কিছুই করতে পারে নাই, আল্লাহর প্রতি ভয় ছিল, আনুগত্য ছিল, ঠিকই মরার সময় আল্লাহকে ডেকে আল্লাহর উপর ঈমান এনে কবরে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা। হেদায়েত কোনো মানুষের হাতে নয়, হেদায়েত কোনো পীরের হাতে নয়, হেদায়েত হলো আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ব্যাপার। আল্লাহ কাকে হেদায়েত দিবেন আর না দিবেন সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু একটা মানুষের চেষ্টা করতে হয়, ভাবতে হয়, গবেষণা করতে হয় যে আমি কি সঠিক পথে আছি না ভুল পথে আছি। চিন্তা করতে হয়, ফিকির করতে হয়। হাজরিন ভাইরা আমার, আরব দেশে মক্কা শরীফে আল্লাহর ঘর কাবায় জাহিলিয়াতের যুগে কয়টা মূর্তি ছিল? বলেন না, কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। বিভিন্ন নাম ছিল তাদের, বিভিন্ন নাম ছিল তাদের। কিন্তু এ দিয়ে কি কোনো কাজে আসছে? এক কথা না, কামে আইছে? হাজরিন ভাইরা আমার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গেলেন, হুজুর যখন মক্কা শরীফে গেলেন, ফাতে মক্কা, তখন সে কাবা শরীফ থেকে সে মূর্তি সব সেখান থেকে বের করে দিলেন। হাজরিন, ইবাদত হলো আল্লাহর। ইবাদত কার? আল্লাহ। কোন বস্তুর ইবাদত নয়, কোন ব্যক্তির ইবাদত নয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীজিকে আল্লাহ পাক হুকুম করেছেন, হে নবী, আপনার মৃত্যু না হওয়ার পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কার? আল্লাহ। এই কপালটা এই সিজদা দেব কাকে? আল্লাহকে। কাকে? কে কে আল্লাহকে দেবে? নারায়ে তাকবীর। বুঝবেন বাবা, এখন গিয়ে মুসলমানদের মধ্যে আমাদের দেখবেন মাজারে গিয়ে সিজদা দেয়, পীরকে সিজদা দেয়। আছে কি নাই? আছে না নাই? এটা কি ইসলামী? এটা কি ইসলাম কবুল করে? ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ পাকের মনোনীত। অন্যান্য বিভিন্ন ধর্ম আছে, আছে কি নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বিভিন্ন ধর্ম আছে, আছে কি নাই? তারা স্বাধীন, যার যারটা সে পালন করবে। তার ধর্মে হাত দেওয়ার অধিকার আপনার নেই, আপনার ধর্মে হাত দেওয়ার অধিকার তাদের নেই। কি আছে? ধর্ম হিসেবে যার যারটা সে স্বাধীন। হাজরিন, আপনি পারবেন নসিহত করতে, দাওয়াত দিতে। যদি আল্লাহ কাউকে হেদায়েত নসিব করেন, সে হেদায়েতের রাস্তা পাবে। হাজরিন, কিন্তু কাউকে জোরপূর্বক এক ধর্ম থেকে আর এক ধর্মে আনা, এই বিধান কিন্তু ইসলামে নাই। কি আছে? বলে আছে? ইসলাম হলো নসিহা, আদ-দীনু নসিহা। ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই, ইসলাম আসে নসিহতের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি আদ-দীনু নসিহা, দিন হচ্ছে নসিহতের মাধ্যমে এসেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফের 13 বছর জিন্দেগিতে কোনো যুদ্ধ হয় নাই। কাফের মুশরিকদেরকে নবীজি দাওয়াত দিয়েছেন, দলে দলে তারা ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, মুসলমানের ইমানি পাওয়ারটা কি? ইমানি পাওয়ার কি? নবুয়তি পাওয়ার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের বৈঠক হলো, মুহাম্মাদের কল্লা যে আনিয়ে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কত উট? 100। হবে আসা কত? 100 উট দেওয়া হবে। হাজরিন ভাইরা আমার, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, তখন রাগী ছিলেন, উচালম্বা ছিলেন, প্রভাবশালী ছিলেন। তিনি বললেন, এই উট তো আমি আনতে পারি, এই উট তো আমার জন্য। কার জন্য? কার জন্য? হেদায়েত কি জিনিস? সুবহানাল্লাহ। হেদায়েত কোন মানুষের হাতে না। হেদায়েত কি জিনিস? সুবহানাল্লাহ। 100 উট নেওয়ার জন্য যাচ্ছেন, এর মধ্যে একজন বলছে, কোথায় যাও? মুহাম্মাদের মাথা আনতে যাই। আগে তোমার ঘরে যাও, তোমার বোন ভগ্নিপতি কি করছে এই দেখো আগে। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের পাশে দিয়ে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছে, তেলাওয়াত চলছে। ওমর রাদিয়াল্লাহু তেলাওয়াত শুনে বলে, আমার হাতে দাও। না, তুমি পবিত্র হও নাই এখনো, তুমি এখনো পবিত্র হও নাই। সুবহানাল্লাহ। এমন মারপিট করলেন, মাথা ফাটাইয়া দিলেন। তরবারি নিয়ে দৌড়ে গেলেন নবীজির দরবারে, চলে গেলেন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে। যাচ্ছেন, খোলা তরবারি, নবীজির কল্লা কাটবে, খোলা তরবারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, হাতে খোলা তরবারি। নবীজি বলেন, আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসতে দাও, আসতে দাও, আসুন। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে, আজকে যেন কোন দুর্ঘটনা ঘটে যায়, কি যেন হয়ে যায় আজকে। হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন নবীজির দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ পড়ে গেল। নবীজির চোখের মনির সাথে ওমরের চোখে চোখ পড়ে গেল। নবুয়তের ঝলকে নুরানি পাওয়ারে এমন অবস্থা শুরু হয়ে গেল, থরথর কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল জমিনে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলামিন হাতে কদমে তরবারি রেখেছে, যেই তরবারি ওঠার কথা গর্দানে, সেই তরবারি নবীজির কদমে। সুবহানাল্লাহ। নবীজির হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওমর এসে গেছে আপনার দরবারে, আপনি ওমরকে মুসলমান বানাইয়াবেন। আমি এসেছি কল্যাণে, কল্যাণ নয়, আজকে আমি ঈমান গ্রহণ করবো আপনার কাছে। বলেন না সুবহানাল্লাহ। হাত দিলেন। হাজরিন, তওবা করলেন, কালেমা শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঈমান চলে আসলো। সে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি কি বলছেন জানেন? রাহমাতুল্লাহ আলাইহি সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি বলেছে? যে আমার পরে যে কোন নবী হবে সে হলো ওমর। লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। সুবহানাল্লাহ। নবী তো শেষ নবী, এরপর আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। নবীজির শরীয়ত। ভাইরা আমার, হাজরিন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীজি বলছে, আমার পরে যে কেউ নবী হতো সে হতো ওমর। ভাইরা আমার, হেদায়েত আল্লাহর কাছে। আবু জাহেল হেদায়েত পায় নাই, ওমর রাদিয়াল্লাহু আল্লাহ কবুল করেছেন। কি হয়েছে? অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খোলাফায়ে রাশিদিনের একজন, আমিরুল মুমিনিন। বর্তমানে তিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কপাল কেমনে খুলে যায়। লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের জন্য দোয়া করছে, সালাম দিচ্ছে, রওজা শরীফে নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তারপরে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতু রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। কত বড় মর্তবা। তারপরে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ছিল কোথায় ওমর? ঘুমাচ্ছে কোথায়? কোথায় ছিল ওমর? ঘুমাচ্ছে কোথায়? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, সালেহ আমল করেছে, তারা থাকবে জান্নাতের উদ্যানে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের উদ্যানে তারা বসবাস করবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত, বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? জান্নাতে ঢোকার শর্ত কি? ঈমান আর সালেহ আমল। সুবহানাল্লাহ। হাজরিন, বুঝবেন মর্তবা আল্লাহ কাকে কেমন দেন। সুবহানাল্লাহ। জান্নাত যে কত নিয়ামত। একজনের জান্নাত কত বড় জানেন? শুধু যে পড়ছে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একটু পড়ছে, নবীজি বলেছে ফাদাখালাল জান্নাহ। যার শেষ জবান হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, যেটুকু স্বীকার করেছে, এই কোরআন আছে, হাজরিন ভাইরা আমার, সে জান্নাতে প্রবেশ করবে। আবু তালেব নবীজির চাচা, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহর পাশে ঘুমাচ্ছে। আবু তালেব নবীজির চাচা, যেই চাচা কিনা খেদমত করেছে নবীজির। কাফেররা নবীজিকে এমন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। হযরত আবু তালেব, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির পাশে ঢাল হিসেবে তিনি ছিলেন। হাজরিন, ইন্তেকালের সময় নবীজি বললেন, চাচা আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, শুধু এতটুকু বলেন, আমি কিয়ামতে আপনাদের সুপারিশকারী হব আল্লাহর কাছে। আবু তালেব ডাইনে তাকায়, বামে তাকায়। কুরাইশরা বলছে বাপদাদা ধর্ম ছেড়ে মুহাম্মাদেরটা গ্রহণ করবে। ডাইনে তাকায়, বামে তাকায়। হেদায়েত তো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কোন পীর কাউকে হেদায়েত করতে পারে না বাবা, কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারে না। হেদায়েত তো আল্লাহর কাছে। বাপদাদা ধর্ম ছেড়ে এখন কি মুহাম্মাদেরটা গ্রহণ করবে? হাজরিন, ডাইনে তাকায়, বামে তাকায়, আর কিছু বলল না, মউত হয়ে গেল। ঈমানটা নিয়ে যেতে পারলো না, অথচ সে কিনা করছে নবীজির জন্য, কিন্তু ঈমানটা নিয়ে যেতে পারলো না। যেহেতু সে নবীজির খেদমত করেছে, হুজুরের খেদমত করেছে, ছোট আযাব তার জন্য। পায়ে একটা লোহার খড়ম পরাই দেওয়া হবে, জুতা পরাই দেওয়া হবে, যেইটার তাপে মাথার ঘিলু গলে নাক দিয়ে পড়তে থাকবে। এটা সবচেয়ে ছোট শাস্তি। যেহেতু সে ইসলামের অনেক খেদমত করছে নবীজির পাশে থেকে, কিন্তু ঈমান আনে নাই, ঈমানটা নিয়ে যাইতে পারে নাই, এজন্য এই সামান্য হালকা একটু শাস্তি দেওয়া হয়েছে। হাজরিন, জাহান্নাম যে কত ভয়াবহ বাবা, একটু ফিকির করেন। মরে তো যাব সবাই। আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, বাবা কবরে তিনটে সওয়াল জবাব হবে। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব কে? আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তোমার রব কে? আল্লাহ। আমা দীনুকা, তোমার দিন কি? আমার নবীউকা, তোমার নবী কে? বলে তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে।
সেখানে বলবেন ইসলাম। এটাকে আমি মুখস্থ করে গেলে কাম হইবে? কথা কন না কার ইমান লই মরতে হইবে না আগে। তোমার রবকে, প্রথম প্রশ্ন কি? তোমার রবকে? আমার রব আল্লাহ। আমার রবকে? কার কার রব আল্লাহ দেখতে চাই? না আলহামদুলিল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপর জিজ্ঞেস তোমার দিন কি? ইসলাম। দিন কি? দিন কি? আল্লাহ কি কইছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে মরিও না। সুবহানাল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, নবীজিকে উপস্থিত করা হবে সেখানে। প্রত্যেকের কবরে কিন্তু নবীজিকে দেখবেন আপনি। মান হাদার রাজুল, ইনি কে? বুঝছেন? ইনি কে? জিজ্ঞাসা করা হবে। যে ঈমান নিয়ে মরছে, মুসলমান হইয়া মরছে, ইসলাম নিয়ে মরেছে, সে বলবে হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর যে ঈমান নিয়ে মরতে পারবে না, সে কিন্তু নবীজিকে চিনবে না। আর তো ফেরেশতারা শুরু করে পিড়াপিড়ি শুরু হয়ে যাবে। এজন্য ছোট্ট একটা আমল আছে, সকালবেলায় 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি, সন্তুষ্ট। মুহাম্মদ ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট। এই 3টা বাক্য সকাল সন্ধ্যায় যে 3 বার পড়বে, তার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সে জান্নাতি। সে কি? এই নাসাব, সে কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজির অল্প আমল নাজাত যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা, যা কিছু করেন ঈমানটা নিয়ে মরার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মওত দান করেন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান হলো বড় জিনিস, বড় সম্পদ। এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি জমি, এগুলি কোনো কাজে আসবে না। মরে যাবে, সব ভাগ্য হয়ে সব শেষ। আমি তো ঈমানটা নিয়ে, আমলটা নিয়ে যাইতে হবে। আমার কর্মফল, আমার ঈমান, এটাই আমার সম্বল আখিরাতের। যা আমল করেছি, ঈমান এনেছি, আমল করেছি আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান এনেছি, হুকুম মোতাবেক আমল করেছি, এটাই আমার সম্পদ। খেয়াল রাখবেন বাবা, ঈমানটা কিন্তু বড় সম্পদ। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সাথে মওত দেবে। আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। মানুষ মারা যাওয়ার সময় দেখবেন ডাইনে বাঁয়ে তাকায়, তাকায় না? তাকায় তাকায় তাকায়। মওতটা কেমন? মওতটা কেমন জানেন? জেসেম থেকে রূপটাকে আলোক করে ফেলে। অমৃত্যু থাকবো, আমৃত্যু কয় না? আমৃত্যু কয় না? আমৃত্যু আছে কি? কথা বলে না? আছে, আছে। মোর অর্থাৎ আজীবন। হাজরিন, দেখা যায় না এরকম। মরবে না কেনা? সবাই মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটি নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক চিরঞ্জীব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক তিনি সৃষ্টিকর্তা, তিনি চিরঞ্জীব। তার যত সৃষ্টি আছে সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ হলেন খালেক, আর আমরা সব মাখলুক। আমরা কি? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, আশরাফুল ইনসান। আজকে অন্য কোনো জানোয়ার তো হতে পারতেন আপনি। আল্লাহ আপনাকে মানুষ বানাইছে, শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এই চেহারাটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে সিস্টেমটা আল্লাহ সৃষ্টি করেছেন। কত নিয়ামত আল্লাহ দান করেছে। হাজরিন, ভিন্ন জিনিস, হেদায়েতের ভিন্ন জিনিস। দোয়া যে কেমনে কবুল হয়, সুবহানাল্লাহ। এক লোক অন্ধ হয়ে গেছে, মক্কা শরীফে গেছে, অজর ধারা কাঁদতেছে কাবা শরীফের সামনে। হঠাৎ করে দেখে তার সব ক্লিয়ার।
কাবা শরীফে দেখতেছে, জোরে চিৎকার দিতেছে, আশকুরুকা ইয়া রব, আশকুরুকা ইয়া রব, আশকুরুকা ইয়া রব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে চাইলে আল্লাহ ফেরত দেয় না। আপনি দুনিয়ার সবার কাছে চাইবেন, সব দুয়ারতে ফেরত, কেউ কিছু দিতে পারবে না। হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কেউ পারবে না। দেবে কে? আল্লাহ। বলেন দেবে কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আল্লাহকে চাইতে দেরি, দিতে কিন্তু দেরি নেই, দিতে দেরি নেই। হাজরিন ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে আমাদের সকলকে হুসনুল খাতিমা নসিব করুন, আমিন। ঈমানি মৌত সবচেয়ে বড় নিয়ামত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, তবে নেক আমল করে আসো, ভালো কাজ করে আসো, আর আমার সাথে কেউ শরীক করিও না। শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন বলেন কি মুক্ত আমল? আল্লাহ পাকের সমকক্ষ, আল্লাহর সমকক্ষ। অনেকে আছে না আল্লাহ পাকে জেসেম স্বীকার করে, আছে কি নাই? মুজাসসামিয়া আকীদা তাদেরকে বলা হয়। শিরক। আল্লাহ পাকের সমকক্ষ কোন বস্তু বা কোন কিছু আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি কেউ করে সেটা শিরক হবে, মুশরিক হয়ে যায়। মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। এই যে শিরক মুক্ত আমল। আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আল্লাহকে পেতে, আল্লাহর দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। আর আমার সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না। শিরক মুক্ত আমল। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন একটা ঘটনা বলবো, কষ্ট হইতেছে, আমিও চাই মুক্তসার করতে, কষ্ট হইতেছে। হ্যাঁ সবাই কষ্ট হইতেছে না, দুই একজনে কয় না, তা কেমন এলাম? কষ্ট হইতেছে আপনাদের? সবাই শুনতে রাজি? শাম দেশে এক বাদশা ছিল। শামরা চেনেন? মুলকে শাম চেনেন? এটা এই যে সিরিয়া, জর্ডান, বাইতুল মুকাদ্দাস, মিশরের একটা অংশ, লেবানন, এই পুরাটা হয়েছে আরবদের শাম। কথা বোঝেন না? শাম দেশ, শাম এখন ভাগ হয়ে বিভিন্ন দেশ হয়ে গেছে, ফিলিস্তিন সহ। এইটাকে বলা হয় মুলকে শাম। এটা কি? আরবদের শাম, মুলকে শাম যেটাই বলেন। হাজরিন শাম দেশে এক বাদশা ছিল যে নিজেকে খোদা দাবি করেছে। আস্তে কোন মানুষ কি খোদা হইতে পারে? কোন মানুষ কি খোদা হইতে পারে? নাউজুবিল্লাহ। সে নিজের খোদাই দাবি করেছে। আমার পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বিভিন্ন বিষয় হয়, আমরা আল্লাহকে বলি আল্লাহ আমার পেট ব্যথা ভালো করে দাও, আমার সুস্থ করে দাও, সেবা করে দাও। কই না আল্লাহ? কাকে কই? কাকে বলি? আল্লাহ। তো ঠিক এই জুনাওয়াজ, বাদশা জুনাওয়াজ, সে নিজেকে খোদাই দাবি করেছে। আর তার কাছে যারা আসে, একজন লোক রেখেছে জাদুকর, তাকে দিয়ে জাদুবিদ্যার মাধ্যমে এগুলো সমাধান করে। এখন এই জাদুকর কাছে বুড়ো হইয়া, বাদশার রাজা আমি তো বুড়ো হয়ে গেছি, এখন তোমার এই রাজ্য কেমনে চলবে? আমি এটা পরামর্শ দিই তোমাকে, একজন বিজ্ঞ, মেধাবী, চতুর একটা ছেলে দাও আমাকে, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব, যে তোমার এই রাজত্ব টিকিয়ে রাখবে। যেরকম কথা সেরকম কাজ। বাদশা একজন ছেলে দিচ্ছে, ওকে ট্রেনিং হচ্ছে। এখন সে ডেলি খাতা কলম লইয়া রাজদরবারে আসে আর বাড়ি যায়, আয় আর যায়। একদিন বাড়ি যাওয়ার পথে
একটা ঝুপটি ঘরে এক মৌলবী সাহেব বসা, সে বলছে, হে যুবক, এক আল্লাহর কথা বলছে, আল্লাহ ছাড়া কোনো মারবুদ নাই, ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তোমারে আমার এই রাজারের সব সেবা নাইছে। সুবহানাল্লাহ কইবেন না? হাজরিন, তাই এই কথা শুনে সে বাড়ি যাইতেছে, আর কল্পনা চলছে যে বাদশাহ কয় সে খোদা, আর উনি কয় যে উনি কেউ না, আমিও যার সেও তার। সুবহানাল্লাহ কইবেন না? বাদশাহও যার, আমিও তার, আল্লাহ বানাইছে। হাজরিন, এরপরে কিছুদিন এরপরে আবার বাড়িতে রাজদরবারে যাইতে আছে, হঠাৎ করে পথে দেখে বিশাল এক সাপ আর হয়ে শুয়ে আছে, আরো ঘুমাই রয়েছে। হাজরিন, এরপরে আর হয়ে শুয়ে আছে। শোয়ার পরে এখন হিংস্র সাপ তো বড় মারাত্মক জিনিস, বোঝেন তো অবস্থা নাকি? হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে এখন কেমনে মারবে, কেমনি করে গবেষণা চলতেছে। হঠাৎ করে যুবক ছেলে মাথায় আসলো, ওই মৌলবী সাহেব যে আল্লাহর কথা বলছে, আমি সেই আল্লাহর নাম বলে ওই সাপটাকে একটা ছোট্ট কঙ্কর পাথর রয়েছে, ছোট একটা পাথর, এটা মারমু। সাপ তো বিশাল সাপ, আসামের জঙ্গলে, আফ্রিকান জঙ্গলে বিশাল বিশাল সাপ হা করে একটা হাতি কাটার মধ্যে ঢুকে যায়, আছে কি নেই? বিশাল সাপ। হাজরিন, এরপরে আপনার যেই বিসমিল্লাহ বলে মারছে ওই সাপের গায়ে, মারার সাথে সাপটা মরে গেছে। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যুবক ছেলে মস্ত বড় জাদুকর হয়েছে, এক আঘাতে সাপ শেষ, ছড়িয়ে পড়ে চতুর্দিকে। যুবক ছেলে এখন আর বাদশার দরবারে যায় না, নিরিবিলি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ আসতে কইলেন। চতুর্দিকে নাম ছড়িয়ে পড়েছে। একজন কুষ্ঠ রোগী এসেছে, এসে বলল, যুবক ছেলে, শুনেছি তুমি নাকি মস্ত বড় জাদুকর হয়েছ, আমার তো কুষ্ঠরোগ হয়েছে, এটা ভালো করে দাও না। ও কুষ্ঠ রোগী, এই কুষ্ঠরোগ ভালো করার মালিক আমি নই, তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি এই কুষ্ঠরোগ ভালো করার মালিক। যাও, আমি দোয়া করছি আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করে দেয়। দোয়া করে হাত পোছাই ফু দিয়ে দিয়েছে, কুষ্ঠরোগ সাথে সাথে ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, এরপরে বাদশাহ জুনওয়াজের দরবারে এক মন্ত্রী ছিল, তার চক্ষু অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার কারণে চাকরিচ্যুত হয়ে যায়। চাকরিচ্যুত হওয়ার পরে সে হাঁটতে হাঁটতে ওই যুবক ছেলে দরবারে এসেছে, বাসায় এসেছে। যুবক ছেলে, শুনেছি তুমি নাকি মস্ত বড় জাদুকর হয়েছ, আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, যার কারণে বাদশাহ আমাকে ওখান থেকে রাজদরবার থেকে আমার চাকরি নট করে দিয়েছে। হাজরিন, তুমি তো আমার চোখটা ভালো করে দাও না। সেই যুবক বলছে, ও মন্ত্রী, তোমার বললিয়া তার চোখে হাত দিয়ে দোয়া করে দে, যাও, আমি সে আল্লাহর নাম বলে দোয়া করছি, আল্লাহ তোমার চক্ষুটা ভালো করে দেয়। বলো না বলতে দেরি, ভালো হইতে দেরি নেই। আগে যা দেখতে তার সাথে অনেক গুণ ভালো দেখে। দৌড়ে দৌড়ে গেছে রাজ দরবারে, বাদশাহ, আমার আল্লাহ তোমার মৃত্যু নাই। সুবহানাল্লাহ। মৃত্যু তো আল্লাহ সৃষ্টি করেছে, হায়াত আল্লাহ সৃষ্টি করেছে। হাজরিন, সে বলে, কি কর, তোর এই তালিম দিয়েছে কেরা? এখন তো কয় না, যুবক তো বলে না, এমন পিড়ান শুরু করেছে, মারতে মারতে কইয়ে দিয়েছে, মৌলবীর নাম দিয়েছে কইয়া। শেষ পর্যন্ত সেই যুবক ছেলে, সেই মন্ত্রী, যুবক ছেলে আর ওই মৌলবী সব একখানে করছে। এখনো খোদা বললে মানো, মানবো না, কঠিন বিচার হবে, যত বিচার হোক মানবো না, মানবো না, মানবো না। এক পর্যায়ে মৌলবী সাহেব আর ওই মন্ত্রীকে বাদশা কতল করে দেয়।
মেরে ফেললো যুবকের সামনে। দেখেছো কেমন শাস্তি হয়েছে? হ্যাঁ দেখেছি, এর চাইতে কঠিন শাস্তি তোমার অপেক্ষা করো। যত শাস্তি হোক ঈমান হারা হবে, তোমাকে কথা বলে মানব না। হাজরিন, এরপরে বাদশাহ মহা বিপদ, কিছু লোক দিয়ে দিল, যাও এই যুবক ছেলেকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে হাত পা বাইন্দে ছাড়িয়ে দেবা। এ ভাই, পাহাড়ের উপরে ছাড়লে বাঁচবে? তা আলু ভর্তা হয়ে যাবে। কি হবে? ভর্তা হয়ে যাবে। ভর্তা বোঝেন? আলু ভর্তা খাইছেন জীবনে? কেনা কেনা খাইছেন? কেনা কেনা আলু ভর্তা? মাশাআল্লাহ, ভালোই তো, সবাই তো খাইছে আলু ভর্তা। আলু ভর্তা হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে, তাই নাকি? হাজরিন, এরপর নিয়ে যুবক ছেলে হাত পা বাইন্দে ছাড়বে, এমন ঝালদার ভূমিকম্প তৈরি হলো, বাদশার সমস্ত লোক পাহাড়ের নিচে পড়ে গেছে, সব ভর্তা হয়ে গেছে। যুবক ছেলে নিরাপদে হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির। বাদশাকে, আমার লোক কোথায়? আগে কি আমার লোক? আগে কি আমার লোক কোথায়? তোমার লোক সব আলু ভর্তা হয়ে গেছে, তুমি আমাকে আল্লাহ বাঁচিয়েছে। বলো, হায়াতের মৌত কে? রিজেকের মৌত কে? ইজ্জতের মালিক কে? রিজেকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র আল্লাহ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপর বাদশাদের মহাবিপদ, আর একটা গ্রুপ দিয়ে দিল, যাও একে নিয়ে হাত পা বাইন্ধে সাগরে ছাড়িয়ে দাও। নিয়ে গেছে, সাগরে ছাড়বে, এমন তুফান হইল, তার সব লোক নৌকা ডুবিয়ে শেষ। যুবক ছেলে ছোট্ট একটা তক্তায় উঠছে, ভাসতে 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 আস্তে তরে আইয়া বাদশাহ দরবারে হাজির। আমার লোক কোথায়? তোমার লোক সব সুবাইয়া সুবনি খাইয়া মরছে, তুমি আমার আল্লাহ বাঁচাইছে। বলেন না সুবহানাল্লাহ। আহ, বাদশাহ তো বেদিকে গিয়ে গেছে, কয় কি, পাগল হয়ে গেছে। এরপর আপনার যুবকই কইতে আছে, বাদশাহ তুমি যত চেষ্টা করো আমার তুমি মারতে পারবো না, চ্যালেঞ্জ, আমাকে তুমি মারতে পারবো না। তবে একটা কাজ করলে তুমি হয়তো বা পারো কিছু করতে, সেটা হচ্ছে এই শাম দেশে একটা বড় ময়দান মাঠ কায়েম করে তার মধ্যে বড় একটা স্টেজ বানাইয়া আমার এই স্টেজে বড় শামের যত লোক আছে সব দাওয়াত দিয়ে উপস্থিত করবে, করে তোমার হাতে একটা তীর নেবা। তীর, তীর বোঝেন? তীর ধনুক চেনেন? স্বীকার করে, চেনেন তো? তোমার হাতে একটা তীর নেবা, নিয়ে এই বলে টান দেবা, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। ওই ছেলের প্রভুর নামে বলল যে বিসমিল্লাহি বিরব্বিল গোলাম, এই গোলামের রবের নামে শুরু করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যুবক ছেলে রবের নামে শুরু করলো, দেশে টান দেবা, টান ছাড়িয়ে দেবা, যদি ওটা আমার কাছে লাগিয়ে যায় সেখানে মারা যাবে। হাজরিন, এরপর হাতে ঠিক তীর লইছে, লইয়া বলছে বিসমিল্লাহি বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম, এই বলে দেশে টান, দেশে ছাড়িয়া যে ছাড়তে যুবকের গায়ে লেগে গেছে। উপস্থিত সকল শামের জনগণ বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে ঈমান আনলাম। মারছে একটা, গেছে সব। কয়টা মারছে? মারছে কয়জন? একজন। গেছে কয়জন? সব আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে। হাজরিন, এরপরে শেষ পর্যন্ত বাদশাহ পাগল, মানে কি, আগে ছিল আধা পাগল, এখন হচ্ছে ফুল পাগল। কথা বলছেন না? পুরা ম্যাট হয়ে গেছে। শামের বড় একটা রাস্তা, এর মাঝখানে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, করে সেখানে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে বলছে, আমাকে খোদা বলে মানো। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মানে ছেড়ে দেয়, যে মানে না ধরে আগুনে ফেলায়। অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে। এরকম করতে করতে একটা মহিলা, একটা মেয়ে মহিলা, তার কোলে ছোট্ট একটা বাচ্চা, একটা ছেলে ছোট বাচ্চা নিয়ে আসছে।
বলে খোদা বললে মানক আর মানি না, শাস্তি হবে, হোক শাস্তি। হঠাৎ করে পোলারে টান দিয়ে দিতেছে আগুনে ফিরে। মায়ের তো ইমান যায় যায় পালা, ইমান চলে যাচ্ছে। হঠাৎ করে ওই আগুন থেকে ডাক দিয়ে উঠলো, মা মা, এটা আগুন না, এটা ফুলের বাগান। মা ঝাঁপ দিয়ে পড়ে গেল আগুনের মধ্যে। আগুন এমন তেজস্ক্রিয় হয়ে গেল, বাদশা এবং বাদশার উজির নাদি সব পড়াইয়া সারখার করে দিল। লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা হুররাতা, কশিন কালো ঈমান হওয়া যাবে না। যদি আগুনে পোড়া হয়, যদি কতল করা হয়, ঈমান হারা হওয়া যাবে না। কি ঠিক আছে? কে কে রাজি দেখতে চাই? না, সহজ জিনিস, বিশাল ব্যাপার। ঈমান হচ্ছে বড় সম্পদ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি মওত কবুল করুন, আমিন। আপনি আল্লাহকে স্বীকার করেন না, অথচ পাখিতে আল্লাহরে ডাকে, সকল সৃষ্টি আল্লাহকে ডাকে। মানুষ এত অকৃতজ্ঞ, সে আল্লাহকে ডাকে না, অথচ আল্লাহর সৃষ্টি জীব এই যে পাখিতে ডাকে না, ওখানে আল্লাহ ডাকে। গুনায় কিন্তু ওইরকম আওয়াজ। আমার জীবনে একটা ঘটনা শোনেন। উট, আমাদের বাড়িতে একবার উট কোরবানি দেওয়া হয়েছে। উট কোরবানির সময় যখন উটের পাওটা বাঁধছে, উটকে বসাইয়ে নহর করতে হয়, জানেন তো? এইখানে এই স্বাভাবিক গরু ছাগলে গলায় জবাই দেন, ঠিক না? আর উটের এই যে উটের মাথাটা তো খাড়া থাকে, এই যে ঘাড়, এই ঘাড়ের নিচের অংশ দরের সাথে এই জায়গাটা, এইখানে আপনার নহর করতে হয়। কি করতে হয়? খোঁচা দিতে হয়। এরকম ধারালো অস্ত্র খোঁচা দিলে ওখান থেকে সিটসিকে রক্ত বের হয়। যখন বান্দা হইল, হঠাৎ করে দেখি উটটার দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। হঠাৎ করিয়া উটটায় স্পষ্ট, খোদার কসম স্পষ্ট, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। অন্য কোনো তো বলায় না, এই কথা কান না খা, জুনামাজের তো বলায় নাই, কথা কান না খা। কারে ডাকছে? কারে ডাকছে? বলেন না সুবহানাল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহকে চেনো না, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহকে চেনো না, আর একটা জীব সেও আল্লাহকে চেনে। কখন ভিডিও দেখবেন বিভিন্ন সময়, মালিক নামাজ পড়ছে, মনিব নামাজ পড়ছে, ঘোড়ায় মনিবের লাগে রুকু সিজদা করে। ভিডিও আছে না? সুবহানাল্লাহ কইবেন না? ও নামাজে বুঝে কি? ও নামাজে বুঝে কি? আমাদের বাড়িতে ঘোড়া ছিল, যে আলামটা ঘোড়া ঘুরে সব মসজিদ মানে চুপ করে খাড়াই থাকতো। নামাজ শেষ, ঘোড়া আবার খাইতে যাইতে। বলেন না সুবহানাল্লাহ। কি কুদরত! হেরেম শরীফে দেখবেন কবুতরে সেজদা করতে আছে আল্লাহর ঘরে। আল্লাহর ঘরের দিকে ফিরে আল্লাহরে সেজদা করে। কারে? আমরা কি কাবারে সেজদা করি না কাবার মালিককে সেজদা করি? কাবার দিকে মুতাওয়াজ্জিহ নই, ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা জবাই করি, যে বস্তু খাই, এই জবাইটা হবে কার নামে? আল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমরা কোরবানি করি, মানত করি, সদকা করি পক্ষে, যেমন আমার পক্ষে আমি আল্লাহর রাহে এটা কোরবানি করছি। বলেন না সুবহানাল্লাহ। ফলানের তরফ থেকে এটা কোরবানি, সদকা, আকিকা সব আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। খেয়াল রাখবেন বাবা, মুসলমান নামে বললে মুসলমান হবে না। বাবা ছিল, দাদা ছিল, আমিও মুসলমান না হয়। মা মুসলমান ছিল, বা এই নামে মুসলমান ছিল, আমি মুসলমান না হয়। মুসলমান হয় ইমানে, আমলে, আখলাকে, চরিত্রে, আদর্শে। ঠিক কি না? আপনারা কি আমলে মুসলমান হইতে চান না নামে মুসলমান হইতে চান? কে কে আমলে হইতে চান? না তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নাতের উপর আমল করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাজরিন, সুন্নাত তরিকা, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত সব কিছু নবীজির তরিকা হবে। কার তরিকা? বলেন কার তরিকা? কার তরিকা? ইহুদি,
খ্রিস্টান নাসারা কাউকে কি আল্লাহ পাক আদর্শ মানুষে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সব ধর্মের লোকেরা যেত, সবাইকে হুজুর মেহমানদারি করতেন। মুসলমান সকলের খাদেম, সকল সৃষ্টি জীবের খাদেম সে। আমাদের কাছে আমাদের অন্য ধর্মের ভাইরা আসবে, তাদের আমরা মেহমানদারি করব, এটাই ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে যদি কেউ আসে, কোন হিন্দু ভাই হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, যে হোক, যদি তার আসে যদি আমার মাইয়ের বিয়ে দেবো, আমার একটু সাহায্য করেন, আপনি সাহায্য করবেন না? আমার ঘর করিয়া গেছে, হতে পারে সে অন্য ধর্মের, কিন্তু সে মানুষ। সে কি? সে কি? এটাই ইসলাম। মানুষ হিসাবে যে সম্মান তাকে করতে হবে, প্রতিবেশী হিসাবে যে সম্মান তাকে করতে হবে, তার ধর্মে হাত দেওয়া যাবে না, তার ধর্ম সে পালন। মনে রাখবেন, সংজ্ঞা মনে রাখবেন। এদেশে আমরা বসবাস করি, এদেশে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আছে কি নেই? সবাই দেশের নাগরিক। আমার ঘরে পানি থাকবে, তার ঘরে কি আপনার পানি থাকবে না? কি কথা বল না? আমার ঘর বিল্ডিং হবে, তার কি বিল্ডিং হবে না? নাগরিক অধিকার হিসাবে, একজন মানুষ হিসাবে যে অধিকার তার পাওয়ার দরকার, যোগ্য, সেটা তাকে করতে হবে। তার না থাকলে আমাকে করিয়ে দিতে হবে। এটা হল ইসলাম। মনে রাখবেন, এই নবীর শিক্ষা। নবীজির দরবারে বিধর্মীরা আসতেন, হুজুর নিজের রুমালটা নবীজি বিছাই দিতেন। আজকের নবীজির এই রুমাল বিছাইয়ে দেওয়াটা নবীজি সে ইসলাম গ্রহণ করেছে। এটাই কি ইসলাম? এটাই কি ইসলাম? ইসলাম নারীর অধিকার দিয়েছে। আদিকাল জাহিলিয়াতের যুগে মহিলা বাচ্চাদেরকে কবর দিয়ে দিত, জীবিত কবর। রহমাতুল লিল আলামিন নিষিদ্ধ করেছেন, কোন অবস্থাতেই না। মহিলারা পাইবে 1 ভাগ, পুরুষ পাইবে 2 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম। নারীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম। বুঝতে হবে, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে শুধু শান্তি আর শান্তি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, জান্নাত শুধু কল্পনায় না, মানুষ কল্পনা করে, কল্পনার চাইতে অনেক কিছু। সুবহানাল্লাহ। এটা কেমন আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজির তরিকায় আমাদের আমল আখলাক তারবিয়াত নবীর তরিকা হবে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছে, হঠাৎ করে দেখে পথে এক বৃদ্ধ বোঝা লইয়া খাড়াই রয়েছে। বল, বাবা, আমার বোঝাটাকে একটু আউগাইয়ে দেবা? হ্যাঁ মা। হুজুর ধরিয়া বাড়িতে দিতে আছে, হাঁটতে পারতেছে না, একজন কাফের ছিল। হাঁটতে যাওয়ার সময় বলতেছে, শোনো একটা কথা তোমারে বলি, এই মক্কায় একটা যুবক আসছে, নাম হইল তার মুহাম্মদ, এর থেকে তুমি সাবধানে থাকো। নবীজির বিরুদ্ধে যত কথা আছে সব কইছে, বুঝলেন তো? নবীজি কিছু কয় না, চুপচাপ, কিছু কয় না। হুজুর তো বোঝা মাথা লেগে যাইতে আছে, যাইয়া বাড়ি যাই নামাই দিয়েছি। আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি কে? সুবহানাল্লাহ বলবেন না? বলো তো তুমি কে? আপনি এতক্ষণ যার বিরুদ্ধে বললেন, আমি তো সেই ব্যক্তি মুহাম্মদ। তুমি কি মুহাম্মদ? তুমি কি মুহাম্মদ? তুমি যদি মুহাম্মদ হও, তো তোমার হাতে আমি হাত দিয়ে ইসলাম গ্রহণ করলাম। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে, তলেবা নিয়ে, আল্লাহ পাকের বিধান নিয়ে মরার তৌফিক দেন। আমিন। নবীজির তরিকা আমল করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের উত্তম আদর্শ মানব হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আদর্শ মানব কে? বলো, আদর্শ মানব কে? নবীজি। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি নবীজির মতো হইতে চাই? কে কে চাই? না রে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। নবীজির মাথায় কি ছিল? বলেন, কি ছিল?
গায়ে ছিল কি? লম্বা নিসপেসাক গোল জামা। মাথায় কি টুপি ছিল? গোল টুপি না তালি টুপি? এই কথা কান না, গোল টুপি না তালি টুপি? আর সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা নবীজি সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। তা আমাদের কি টুপি হবে? গোল চাপা। কার হবে? কার হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে আমিন। গায়ে কি হবে? না, এটা তো শর্ষিনার জামা। কে শর্ষিনার জামা? না, লম্বা নিসপেসাক গোল জামা, এক বুতাম, নবীজির তরিকা, সাহাবীদের তরিকা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জুব্বা মোবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে, এক বুতাম। কয় বুতাম? এক বুতাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি এক বুতাম পরবো? কেন পরবো? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে আমিন। মুখে কি হবে? বলেন মুখে কি হবে? কেমন দাড়ি? কামাই রাখবেন? ছেটে ছেটে রাখবেন? হ্যাঁ। দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত, অনেকে ওয়াজিব, আছে না নাই? সুন্নাত যারা কয় ভালো করে কামান, কি নাউযুবিল্লাহ মিন যালিক, তারা কি বলে যে সুন্নাত না করলে কি ভালো করে কামান, নাউযুবিল্লাহ মিন যালিক। দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাসসু শাওয়ারিব ওয়া ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা, মোছ কি হবে? খাটো। মনে রাখবেন, দাড়ি এই যে কামাচ্ছেন, ছাড়ছেন, এটা কি? হারাম। এটা কি? আপনি হারাম এগুলো করবেন না ছাড়বেন? কেরা কেরা হারাম ছাড়বেন দেখতে চাই? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হারাম করবেন কেরা কেরা? জানেন দেই একজনের আট লাখ ছেলে বেড়ায়, হারাম এগুলো কেরা কেরা করবেন? আর হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আবার বলেন কে কে ছাড়বেন দেখতে চাই? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাইয়ের দাড়ি কামানওয়ালা। মানুষের ভুল আছে না নাই? ভুল আছে না নাই? দাড়ি কামান কি কবে তো ভুল হয়েছে না? ভুল ভুল তো বারবার করা যায়, বারবার ছাড়া যায়। কি কথা কান না খা, কি ভুল কি বারবার করা যায়? আল্লাহ মাফ করবো না আমি। তা আপনাকে আজকে নবীজির তরিকে দাঁড়িয়ে রাখতে রাজি আছেন কি? রাজি? দেহ দিয়ে কর, কে মন দিয়ে কেনাকাটা দেখতে চাই? মন দিয়ে কে কেবল দেখতে চাই? নারে তাকবীর। অনেকে হাত জাগে নাই, দেখছেন? সোজা করেন, সোজা করেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে আমিন। তো অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেক ভাই দাড়ি কামানেওয়ালা, আছে না নাই? আজকে শরম লজ্জা থাকবে না ভাঙবেন? শরম কেনা কেনা ভাঙবেন দেখতে চাই? সবাই হাত জাগে নাই, সবাই হাত দেখতে চাই। শরম কার কার ভাঙবেন? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজকে অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেক ভাই আছে দাড়ি কামানেওয়ালা। আজকে আমি বলছি যে আজকে কি ওয়াদা করা যায় যে আজকে থেকে আমরা নবীজির মতো দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ? কি ওয়াদা করা যায়? এই স্বীকৃতি কে কে দেবেন দেখতে চাই? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি বলছি খেয়াল করবেন, জানরা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় করে পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন তারা বলবেন না, জান্নাত দাঁড়িয়েছেন তারা বলবেন না। আপনি কথা বলেন কেন? কেন কথা বলবেন না? যে বলবে কথা বলবেন না। জান্নাত দাঁড়িয়েছে তারা কি? ভাগ্যবান। তারা কি? ভাগ্যবান। হাসর হবে কার সাথে? বসছেন কেন? দাঁড়ান, আমি বসতে বলছি, দাঁড়ান। যখন বলবো তখন বসবেন। দাঁড়ান, আর কেন দাঁড়ান? বলেন আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হয়ে এটা কি মনে চায় না? কিসের বসে আছে বাবা? বিজাতির নমুনায় কবরে যেও না, কবরে যাও, নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। সারা জীবন কানবে, সেই কান্না কেউ শুনবে না। কবর ঠকবে, কেউ শুনবে না। সেদিন মনে করবে আজকে এই দিনের কথা। আর কে আছেন? দাঁড়ান। মনটা শক্ত করো না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলে হেদায়েতের মালিক কে? যার নসিবে হেদায়েত আছে বলতে হবে না, আপসে ইমানি জজবা সে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই? আমি অনুরোধ করছি, আর কেউ নাই? দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নবুয়তের চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে
এদের চেহারায় আল্লাহ নূর দান করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান, আলহামদুলিল্লাহ। হাজরিন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথা কন না, বই থাকলে কামাইবে? কি বইদের কামাইবে? অনেকে আছে খারাপ মনে হতে কি হয়েছে গুতা যেখানে পরবা হেনে সোজা হওয়া না। বোঝেন কি কই? এত সহজ, এত সহজ নয় বাবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসো সে আমাকে ভালোবাসো, যে আমাকে ভালোবাসো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী কি ভালোবাসতে রাজি? কেরা কেরা যেটা আটটা বার দেখতেছে নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, আমিন। যাই হোক, সকলে খেয়াল রাখবেন সুন্নাত অনুযায়ী চলার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। আমরা সকলেই গুনাহগার। কেরা কেরা গুনাহগার? সবাই গুনাহগার না? সবাই গায়ে গায়ে হাত দেন, একজন আগে একজন হাত দেন। খালেদের তওবা করেন, পিছন থেকে সামনে আগাই আসেন, খালেদের তওবা করুন। নামাজ পড়ি না, রোজা রাখি নাই, পর্দা করি না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, আছে খালেদের তওবা করব। আল্লাহ যেন জীবনের সমস্ত গুণ আমাদের মাফ করবে, আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। হাজরিন, একদিন হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ করে এক মা এসে বললেন, হুজুর, আমার সন্তান ইন্তেকাল হয়েছে, তার কবর চেহারাটা দেখতে পাইনি, কবরস্থ করা হয়েছে। হাজরিন, হুজুর একটু কবরটা ভাগ করেন, দেখতে চাই। মায়ের অনুরোধে আবু বকর রাদিয়াল্লাহু কবরটা ভাগ করলেন। ভাগ করার সাথে কবরটা আলোকিত হয়ে গেছে। চেহারার কাপড় সহ চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করল, আমল কি ছিল? অত্যন্ত বদকার ছিল, কোনদিন সে ভালো আমল করে নাই। তাই নাকি? আশ্চর্য হলেন। হাজরিন, কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে সে স্বপ্ন দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে লোকের কবর করছে ওই লোক বসা, দোজানো হয়ে বসে আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে কবরটা খুঁজছি, খোঁজার পরে দেখি কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় ছাড়া নূরে নূরান্বিত হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করল, আমল কেমন ছিল? সে অত্যন্ত বদকার ছিল। আবু বকর, তুমি যা শুনেছো সত্য, কিন্তু একদিন সে এমন ভাবে তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তাকে খালেদের তওবা করব, আল্লাহ যেন জীবনের সমস্ত গুনাহ আমাদের মাফ করে, আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন, যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह बीस तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 টাকা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। পানি দাও। সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবাই জাহান্নামে।
সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যার টাকা ভিসিআর সময় দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? সকলে বলেন না, পর্দা করা কি ফরজ। বর্তমান মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে না নেই? আপনার বিবাহ বাচ্চা মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? এই সুদটা কি হালাল না হারাম? সবাই তো কইলেন না, বলেন হালাল না হারাম? আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়, অনেকে সেভিংস অ্যাকাউন্টে সেখান থেকে সুদ খায়। সবই কিন্তু হারাম, খেয়াল রাখবেন। ব্যাংক থেকে কোনো ব্যবসা নেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান। আমিন। মাথায় গোলটি পরিধান করবেন। লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকটুকিটার নিচে লঙ্গি পায়জামা ঝুলাই পড়বেন না। গিবাত শেখাতে হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এরশাদ হলো 100 টাকা দরুদ শরীফ অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজর নামাজে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 করে পড়বেন। মাগরিব আর নফিল পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভির মূল থেকে টেনে ডান কাত, ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানি করে বাম দিয়ে ফলো কর ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে সবাই দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, তুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক জিকির করবেন। নিয়াত করে আমি আমার কলম মোতাওয়াজ্জা আছি, আমার কলম হযরত পীর সাহেবের কলম সিলায় আল্লাহ তাআলা মোতাওয়াজ্জা, আল্লাহ তাআলা তরফ হইতে চিশতিয়াদের ইসবাত অনুযায়ী নফি ইসবাত জিকির ফায়েজ আমার কলমে সে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুশমনে ছেড়ে দিন, মুহাব্বতে ভেজে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।